যারা তারা সবসময় তার অন্যের যুক্তি মানতে চায় না, যেটা সত্য তার সত্যের ক্ষেত্রে অন্ধই থাকে। এই যে ফিলিস্তিনি বন্ধুদেরকে আমাদের মুসলিম সম্প্রদায়ের লোকদেরকে যেভাবে মারা হোক, তারা কি মানুষ নয়? তাদের মধ্যে কি রেশনালিটি নেই? আমার এক কথায় তাদের মধ্যে রেশনালিটি নেই। যদি থাকে তাহলে তারা অবশ্যই এর প্রতিবাদ করত। তারা বিভিন্ন সম্প্রদায়ের ক্ষেত্রে যেভাবে প্রতিবাদ করে, এখানে মুসলিম সম্প্রদায়ের জন্য তাদের প্রতিবাদ ঘৃণা অব্যাহত থাকা উচিত ছিল। কিন্তু আমরা দেখি আমেরিকা, তারপরে ইউনাইটেড নেশন, ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের পক্ষ থেকে এই ধরনের কোনো বক্তৃতা বা স্টেটমেন্ট আমি লক্ষ্য করি নাই। এটা অত্যন্ত দুঃখের বিষয়। অথচ দেখেন কত ফ্যাক্ট চেকারের মাধ্যমে কত সত্য মিথ্যা নির্ণয় করা যায়। কিছু তথ্য তারা উপস্থাপন করেছে বাংলাদেশ ও অন্যান্য বিষয়ে, যেগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। কিন্তু এই ব্যাপারে তারা নির্বিচারবাদী। আমি বারবার বলছি তারা নির্বিচারবাদী এবং নির্বিচারবাদী। এবং এই নির্বিচারবাদীদের যারা যে মানে মানবতার পক্ষের যে যুক্তিগুলো দিচ্ছি, তারা সেগুলো অগ্রাহ্য এবং এগুলো গ্রহণীয় নয়। আমরা একটি করে নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি এর মাধ্যমে তারা তাদের যে ভুল ধারায় যে তারা পরিচালিত হচ্ছে, সেটা যে তারা সংশোধিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং ইহুদিদের আমি শুনেছি কোরআনে, আমি নিজেও পড়েছি, তাদেরকে মাছ ধরা থেকে একবার নিষেধ করা হয়েছিল। তারা মাছ ধরে, তারা একটা বাঁধ তৈরি করে আল্লাহর সাথে তারা মস্কার হয়েছিল। বাঁধ তৈরি করে তারা ওখানে মাছ যেন হয়তো রবিবার মাছ ধরা যাবে না, ঠিক আছে, শনিবার মাছ ধরা একটা বাঁধ তৈরি করে বাঁধে হয়ে রেখে তখন মাছগুলো ডাঙ্গায় তখন আর প্রস্তুত ওরা এরকম কৌশলিত। তারা আল্লাহর সাথে কৌশল করতে চায়, ঠিক আছে, ঠিক আছে। তার মানে তারা আমাদের ধর্মীয় যে ইতিহাসে যেটা সূরা বাকারা 65 নম্বর আয়াতের দিকে পেয়ে যাবেন। তো যার কারণে এই যে বিষয়টা স্বীকৃত মানবতা বিরোধী অপরাধ এবং কোরআন সেখানে স্বীকৃত দিয়েছে তাদেরকে। অতএব আমাদের উচিত হবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা। এটা রিলিজিয়াসলি হতে পারে, সোশ্যালি হতে পারে, আপনি যেভাবেই বলেন না কেন, এটা থেকে কখনই ফিরে আসার কোনো সুযোগ নেই। আমরা তাদের নিন্দা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। শিক্ষক ইউপিসি কর্তৃক আয়োজিত আজকে আয়োজনের সম্মানীয় সঞ্চালক, শিক্ষক মন্ডলী, সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রমাদান মাসের সবাই যখন নানা ধরনের ধর্মীয় আচারে অভ্যস্ত, তখন আমরা অনলাইন, ফেসবুক, যেই মিডিয়ায় খুলি না কেন, একটু দেখলেই দেখা যাবে যে ফিলিস্তিনি ভাই বোনরা খুব চুপচাপ থাকেন, আস্তে আস্তে রয়েছেন, কিন্তু সেখানে বড় বড় গোলা, বোমা, আগুনের কুণ্ডলে উঠছে আমরা দেখছি, যেটা নিন্দা জানানোর ভাষা আসলে আমাদের নেই। সামনে শুধু মন্ডলী, দখলদার ইসরায়েলের সূচনা হয়েছিল সেই 1917 সালে বেলফোর ঘোষণার মাধ্যমে। তখন তারা ছোট্ট একটা সরিষার দানার মতো একটি বীজ বপন করেছিল। সেই বীজ আস্তে আস্তে বড় হতে হতে 1947 সালে একটা মাত্রা পায়। তারা যোগ করে ইহুদি বিজ্ঞানী শত্রু বাহিনীর উপরে মিত্র বাহিনী জয়লাভ করার যে বৈজ্ঞানিক অস্ত্র আবিষ্কার করে দিয়েছে, তার পুরস্কার স্বরূপ 47-এ ফিলিস্তিনে ইহুদিদের স্থায়ীভাবে বসবাসের সূচনা শুরু করে। এই ইতিহাসের দিকে তাকালে যুদ্ধে তারা আরব বিশ্বের বড় একটা অংশ তারা দখল করে নেয়। দখলের পরে তার কিছু অংশ ছাড় দিয়ে তারা আবারও ফিলিস্তিনের অংশকে তারা কব্জা করে। এভাবে চলতে 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 একটা পর একটা আমেরিকা, ইংল্যান্ড ওপরে ওপরে মাঝে মাঝে বিরোধিতা দেখালেও আলটিমেটলি তারা তাদেরকে পেছন থেকে নানাভাবে ব্যাকআপ দিয়েছে। সেই ব্যাকআপ দিতে দিতে যখন নিরস্ত্র দেখেছে আর আওয়াজ কানে নেয়নি, তারা অন্ধের মতো, তারা চোখ খোলা রেখেছে কিন্তু অন্ধের মতো তারা দেখতে পায়নি। তারা তাদের বিবেকের কথা সবসময় বলেছে, কিন্তু তাদের বিবেকটা এতটাই রুদ্ধ, এতটাই বিবেক বঞ্চিত তারা, যে তারা কোনোদিন এটা নিয়ে মানবতার দৃষ্টিতে তারা দেখেনি। আল্লাহ রাব্বুল আলামিন ও কথাটাই কালামে হাকিম ওভাবেই বলেছেন, তারা চোখ দিয়ে দেখে না দেখার ভান করে, তারা অন্তর দিয়ে বোঝার পরে না বোঝার ভান করে, এরা হচ্ছে পশু, তার চাইতে অধম। আমরা বলতে চাই এই পশু চরিত্রের ইসরায়েলি বাহিনী, তাদেরকে এই দুনিয়া থেকে অবশ্যই এই দখলদারিত্ব থেকে বিরত হতে হবে। তাদের স্বপ্নের জায়গা রয়েছে, তারা সুদূর মিশর থেকে তারা বিশাল অংশ দুনিয়া থেকে তারা ক্যাপচার করতে চায়। তাদের ডক্টরিন হলো অন্যের জায়গাকে কি করে দখল করে নেওয়া যায়।
অন্যের জায়গাকে কি করে জোর করে নেওয়া যায়, এটা তাদের বিশ্বাসের অংশ। তারা বলে, তাদের এক মন্ত্রী গতকাল রাতে বা তার আগের দিন বলেছে আমাদের এই যুদ্ধ শান্তির, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আসলে তারা শান্তি না, তারা আসলেই ফাসাদ সৃষ্টি করে, এটা তাদের বুঝতে পারে না। আমরা আল্লাহর কাছে এটাও বলতে চাই, নিরস্ত্র মানুষকে অন্তত মুক্তি দেওয়ার জন্য সারা পৃথিবীর মানুষ যখন নিশ্চুপ, তখন যেন অন্তত আল্লাহর পক্ষ থেকে এই মানুষদের মনে একটু পরিবর্তন আসে। যদি সেটা না আসে, তাহলে আজকে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদবীর থেকে আমরা এর প্রতিবাদ, বিরোধিতা এবং সারা পৃথিবীর মুসলিম শক্তিকে অর্গানাইজ করার বীজ আমরাও বপন করলাম। হতে পারে যে তারা 1917-তে করেছে, আমরা আজকে 2025-এ করেছি। সম্মানীয় উপস্থিতি, 2000 জানুয়ারির 17 তারিখ এই দখলদার ইসরায়েল বাহিনী যখন প্রায় 50,000 মানুষকে হত্যা করেছে, 70,000 মানুষকে আহত করেছে, এরপরে দীর্ঘ 15 মাস পরে তারা যুদ্ধবিরতিতে বাধ্য হয়েছে। এটা তাদের জন্য একটা চপেট আঘাত। তারা মনে করেছিল ফিলিস্তিনে আক্রমণ করে তাদের এই আক্রমণের মাত্র 1 সপ্তাহে তারা শেষ করে দিবে, কিন্তু তারা এটা বোঝেনি যে ইমানদার মানুষ কখনো শেষ হয় না, ইমান কখনো শেষ হয়ে যায় না। সারা দুনিয়ার মানুষ একদিকে থাকে আর একজন ইমানদার একদিকে থাকলে যথেষ্ট। কবরখানায় যেমন লাখ লাখ মানুষ শুয়ে থাকে, কিন্তু একটা জীবিত মানুষের চাইতে দুর্বল। ওদের জানা উচিত একটা ফিলিস্তিন যদি বেঁচে থাকে, পুরো এক ইসরায়েল কবরখানার মানুষের মতো, এতে কোনো সন্দেহ নেই। সেই সাথে যুক্ত হয়েছে ইনশাআল্লাহ, আমরা যুক্ত হবে। তুরস্কের প্রেসিডেন্ট বলেছে, তাদেরকেও শক্ত করে বলেছে, তারা তাদের অনেক কাজ থেকে বিরত হয়েছে। আমার ধারণা সৌদি আরব, কুয়েত, কাতার, জর্ডান যারা এখন এগুলো চিন্তা করেনি, তারা অবশ্যই করবে ইনশাআল্লাহ। মুসলিম বাহিনীকে মনে রাখতে হবে এবং পৃথিবীর মানুষকেও মনে রাখতে হবে, এই দুনিয়ার প্রথম যে বড় যুদ্ধ সংগঠিত হয়েছিল সেটা হচ্ছে 17ই রমাদান বদর। সেই 17 রমাদানে 313 জন, আর এখন নিশ্চয়ই 3 কোটির চাইতেও বেশি মুসলমান আছে। মুসলমান যদি জেগে ওঠে, ইনশাআল্লাহ ইসরায়েলের মতো এতটুকু শক্তি কোনো কিছুই করতে পারবে না, এটা আমাদের বিশ্বাস।